আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কুরবানির পশু যদি হারিয়ে যায় কিংবা মরে যায়, এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি বা আমাদের করণীয় কি। এমনও দেখা যায় কুরবানির পশু যখন আমরা ক্রয় করি তখন তো দেখি ভালো, কোনো সমস্যা নেই, বাড়িতে নিয়ে এসে হঠাৎ করে কোনো একটি সমস্যা হয়ে যায় কিংবা পশুটি বাড়িতে নিয়ে আসার পর সে হারিয়ে যায়। তো যাই হোক না কেন, তো এখন করণীয় কি? এটা করণীয় হচ্ছে, যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানির পশু ক্রয় করবে, তার উপর তো অবশ্যই কুরবানি ওয়াজিব হবে। ওয়াজিব হয়েছে, নেশাব পরিমাণ মাল রয়েছে ওই ব্যক্তির কাছে। তো এমন তো অবস্থায় ওই ব্যক্তির কুরবানি ওয়াজিব, এখন তো পশুটা হারিয়ে গিয়েছে, তাহলে ওই পশু হারানোর কারণে এরপরে তাকে অন্য একটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে। আর যদি এরকম হয় তার কাছে নেশাব পরিমাণ মাল ছিল না, এমনিতেই সে কুরবানিটা করেছে, নফল কুরবানি, কুরবানি না করলেও চলতো, এরপরেও ব্যক্তি কুরবানিটা করতেছে, এমন পশুর যদি অবস্থা এরকম হয়, সে হারিয়ে যায় কিংবা মরে যায়, তাহলে এক্ষেত্রে এই ব্যক্তির কুরবানি ওয়াজিব হবে না, সে কুরবানি না করলেও চলবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা যে বলেছিলাম যে যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হবে, অন্য একটি গরু ক্রয় করতে হবে। এক্ষেত্রে যে ব্যক্তি কুরবানিটা করতেছে, আগের পশুটা যে হারিয়ে গিয়েছে ওই পশুটা যেরকম সুঠাম চেহারার ছিল, যেরকম শক্তিশালী ছিল, যেরকম শরীরে গোস্ত ছিল, সেটা আর দেখতে হবে না, আপনি কুরবানি করলেই হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।